আমার নবী 570 খ্রিস্টাব্দে সোমবারের দিন সকাল বেলা যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন, এইদিকে প্রথম আসমান থেকে যেন সিঁড়ি নেমে গিয়েছে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর পর্যন্ত। এইদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের মধ্যে যেন বসে আছে, কাবা ঘরটা যেন মা আমিনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছে। আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ, আজকে কাবা ঘর ইসমাইল আলাইহিস সালাম এত সুন্দর করে পাথর দিয়ে তৈরি করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম এত সুন্দর করে পাথর দিয়ে তৈরি করেছে, এত সুন্দর করে তৈরি করার পরেও আজকে কাবা ঘর কেন ঝুঁকে গেল বুঝলাম না। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় চিন্তিত হয়ে পড়লেন। আব্দুল মুত্তালিব অনেক জ্ঞানের মানুষ ছিলেন, হঠাৎ করে চিন্তা করে, আল্লাহ গো, আমার পোতা জানেন আজকে জগতের মধ্যে আসার কথা ছিল, হয়তো আমার পোতা মুহাম্মদ জগতের মধ্যে চলে এসেছে। কাবাকে ডাক দিয়ে বলে, কাবা, আজকে মা আমিনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছো, কারণটা কি? কাবা বলে, শোনো রে, আমি হলাম জগতের কাবা, আজকে যে কাবারও কাবা সেই জগতে চলে এসেছে, তাই আমি কাবা কাবার দিকে ঝুঁকে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে ছুটতে মা আমিনার ঘরের দিকে গেল। এবার মা আমিনার ঘরের দিকে যাওয়ার পরে গিয়া লক্ষ্য করে দেখে যেন মা আমিনার দরওয়াজার সম্মুখে যেন দুইজন মানুষ সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব চিন্তা করে, আল্লাহ, আজকে মা আমিনার আমি ছাড়া জগতে আর কেউ নাই, মা আমিনার আমি ছাড়া দেখার মতো কেউ নাই, অতএব মা আমিনার দরওয়াজার সম্মুখে দুইজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। কারণটা কি? আকাশের দিকে লক্ষ্য করে যেন আকাশ থেকে সিঁড়ি নেমেছে মা আমিনার ঘর পর্যন্ত। আজকে ওই আব্দুল মুত্তালিব মা আমিনার দরওয়াজায় যাইয়া ঘরের মধ্যে যখন প্রবেশ করতে যাবে, ওই বান্দাগুলো বলতেছে, আব্দুল মুত্তালিব, আপনি ঘরের মধ্যে প্রবেশ করতে পারবেন না। আব্দুল মুত্তালিব বলে, পোতায় আমার, বৌমা আমার, বাড়ি আমার, আমি কেন ঘরে প্রবেশ করতে পারবো না? ওই বান্দা বলে, এই আব্দুল মুত্তালিব, আজকে পোতা আপনার হইতে পারে, বাড়ি আপনার হইতে পারে, আপনার বৌমা হইতে পারে, কিন্তু আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা হলাম আল্লাহর ফেরেশতা, আমার নবীজিকে পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আজকে থেকে এক সপ্তাহ পর্যন্ত জগতের মানুষ আমার নবীকে দেখতে পাবে না। ওই দেখো আসমান থেকে মা আমিনার ঘর পর্যন্ত আল্লাহ তাআলা সিঁড়ি নামিয়ে দিয়েছে, আকাশের ফেরেশতারা 7 দিন পর্যন্ত আমার নবীর চেহারা দর্শন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে 12 রবিউল আউয়ালে আমরা যখন জুলুস বার করি, অনেকে বলে এই জুলুস কোনো কিতাবে না। আমি বলবো, বাবা রে, আজকে কিতাব তো দূরের কথা, আমার নবী যখন জগতে এসেছিলেন প্রথম আসমান থেকে মা আমিনার বাড়ি পর্যন্ত যেই সিঁড়িতে আল্লাহর ফেরেশতারা নেমে এসেছিলেন, ওই আল্লাহর ফেরেশতারা সর্বপ্রথম নবীর শানে জুলুস মানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা পড়েছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীকে আমার জগতের মধ্যে স্বাগতম জানিয়েছিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক সপ্তাহ ধরে ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এইদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরেশতাদেরকে বলল, হে ফেরেশতারা, তোমরা আমাকে আটকায় তোমরা বাধা দিতে পারবে না, এই জন্য বাধা দিতে পারবে না। আমার আব্দুল্লাহ এই জগৎ ছেড়ে পর জগৎ চলে গেছে, আজকে মাকামে আব্বায় শুয়ে আছে। আমার বেটার যে যন্ত্রণা, আমার বেটার যে ব্যথা বেদনা, আজকে আমার পোতা মুহাম্মদকে কোলে উঠায় নিয়া আমার ব্যথা বেদনা যন্ত্রণা দূর করে দিতে চায়। আল্লাহর ফেরেশতারা বলল, আব্দুল মুত্তালিব, আপনার বুকের ব্যথা বেদনা যন্ত্রণা আপনি দূর করবেন, বাধা নাই। তবে এক সপ্তাহ পরে আব্দুল মুত্তালিব জোর করে যখন ঘরের মধ্যে প্রবেশ করতে গেল, কোন রাবী বর্ণনা করেছেন আব্দুল মুত্তালিবের মাথায় আঘাত করা হয়েছিল, কোন রাবী বর্ণনা করেছেন না না না, আব্দুল মুত্তালিবের মাথায় হাত বুলিয়ে দেওয়া হয়েছিল। হাত বুলিয়ে দেওয়ার কারণে
আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছিলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন অতিবাহিত হয়ে গেল। 7 দিন পরে আব্দুল মুত্তালিবের যেন জ্ঞানখানা ফিরল। মা আমিনার ঘরে প্রবেশ করলেন। মা আমিনার ঘরে প্রবেশ করার পরে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলের মধ্যে উঠে আনলেন। আব্দুল মুত্তালিব 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আজকে আমার পোতা মুহাম্মদকে আমি কোলে উঠে নিয়েছি। আল্লাহ গো, আজকে আব্দুল্লাহ যেই ব্যথা বেদনা যন্ত্রণা আমার কলিজার মধ্যে লুকায় ছিল, আজকে মুহাম্মদকে কোলে পাইয়া আমার সকল ব্যথা বেদনা যেন দূর হইয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা গো, আজকে আমার সন্তান জগতের মধ্যে 1 সপ্তাহ হইল আসলো, কিন্তু আমার সন্তানকে দেখার জন্য আপনি এতদিন পরে কেন আসছেন? আব্দুল মুত্তালিব বলে, মা রে, আজকে আমাকে আসতে দেয় না, ঘরের মধ্যে প্রবেশ করতে দেয় না। তুমি কেমন করে বুঝলে যে আমার পোতার খবর আমি আব্দুল মুত্তালিব পাবো, কিন্তু আমি দেখার জন্য আসবো না? আমি এসেছিলাম ঠিকই, কিন্তু ততদিন আল্লাহর ফেরেশতারা দর্শন করতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমিনা, শোনো রে, আজকে আমার দয়ার নবী মায়ার নবী জগতের মধ্যে এসেছে। তোমার কি কোনো অসুবিধা হয়েছে? তোমার কি কোনো অসুবিধা হয়েছে? আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বললে, ওগো আমার আব্বা জান, খোদার কসম করে বলি, আমার কোনো কষ্ট হয় না। আমি শুধুমাত্র এইটুকু লক্ষ্য করলাম, আমার পেটের মধ্যে যে নূরখানা ছিল, ওই নূরখানা একটা সময় আমার কোলের মধ্যে চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা গো, অন্যান্য নারীদের মতো আমার কোনো কষ্ট হয় না, অন্যান্য নারীদের মতো আমার কোনো ব্যথা বেদনা হয় না, অন্যান্য নারীদের মতো আমাকে সন্তান প্রসব করতে হয় না। আব্বা জান, এই সন্তানটা জগতের অন্য সন্তানের মতো নয়। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে আমিনা, আজকে আমার পোতা মুহাম্মদ নূরানিময় চেহারা নিয়ে জগতের মধ্যে এসেছে। বলো বলো, তুমি নিজে লালন পালন করতে চাও নাকি অন্য কাউকে লালন পালন করতে দিতে চাও? আমিনা বলে, আব্বা গো, এই মক্কা নগরের সন্তান জন্মগ্রহণ করলে আজকে তাইফবাসীরা লালন পালন করে দেয়। ওগো আব্বা জান, আজকে আমার সন্তানকে যদি আমি তাইফের হাতে না উঠায়া দিই, আজকে মক্কার মানুষেরা বলবে, দেখ রে দেখ, আজকে মুহাম্মদের আব্বা নাই বলে, আজকে মুহাম্মদের বাপ নাই বলে, আজকে কারো কোলে উঠায়া দিতে পারে না। ওই আব্বা জান, আপনি তাইফে খবর দিয়ে দেন, আমার সন্তানকে যে নিয়ে গিয়ে লালন পালন করে দিবে। এই মক্কাবাসীদের কাছ থেকে যত সম্পদ, যত মণিমুক্তা পেয়েছে, তার চাইতে দ্বিগুণ মণিমুক্তা আমি আমিনা তার হাতে উঠা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আমিনা যখন এই কথা বললে, আব্দুল মুত্তালিব খবর পাঠায়া দিলা। আব্দুল মুত্তালিব তাইফের মধ্যে আপনার ঘোষণা করে দিলা, সকল তাইফবাসীরা আমার নবীজিকে নামার জন্য আসিল। এইদিকে মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি বেলায় স্বপ্নের মাধ্যমে দেখলো, আল্লাহ মা হালিমাকে স্বপ্নের মধ্যে দেখাইলো, হালিমা মক্কা নগরে চলে যাও, মুহাম্মদ নামক একজন সন্তানকে নিয়ে আসো, নিয়ে আসার পরে তুমি লালন পালন করো। যদি মুহাম্মদকে তুমি লালন পালন করে দিতে পারো, তোমার এই পৃথিবীতেও মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে সকল তাইফবাসীরা মা আমিনার কাছে হাজির হয়েছে। মা আমিনার কাছে হাজির হওয়ার পরে যখন জানতে পারলো, বুঝতে পারলো আমার শেষ নবীর আব্বা নাই, বাপ নাই, সকল তাইফবাসীরা বলল, আমিনা তোমার সন্তানকে আমরা নিয়ে গিয়ে লালন পালন করে দিতে পারবো না। এই জন্য লালন পালন করে দিতে পারবো না, তোমার স্বামী না, আজকে তোমার সন্তানকে লালন পালন করে দিলে কালকে তুমি পয়সা দিবা কিনা এর কোনো গ্যারান্টি না। এই জন্য তোমার সন্তানকে আমরা লালন পালন করে দিব না। আমিনা 2 চোখের পানি ছেড়ে দিয়া অঝর নয়নে কান্না করে, আল্লাহ গো, তবে কি আমার
সন্তানকে কেউ লালন পালন করে দিবে না, আমার সন্তানকে কেউ সঙ্গে করে নিয়ে যাবে না, আমার সন্তানকে কেউ দুগ্ধ পান করাইবে না। আল্লাহ, আমার সন্তানকে যদি কেউ নিয়ে না যায়, আমি আমিনা কথা দিলাম আমার নিজের সন্তানকে আমি নিজেই লালন পালন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর তাইফ যখন এলো নগরে, আর শিশু নবী মুস্তাফাকে আদর করে, আর কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব ইতিম বলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর থাকতো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হলে পরে আসতো না ব্যথা, আর তাহার কথা বলে বলে কলিজা যায় ফাটিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর দিব না দিব না কাউকে, আর লালন পালন করবো আমি নিজের হাতে। আর মা আমিনার দিল বলে দেখবো পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। ও বাবা যে ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে বলে, আল্লাহ গো, আমার সন্তানকে কেউ নিয়ে যাবে না, আমার সন্তানকে যদি কেউ না নিয়ে যায়, আমি আমিনা আমি নিজেই লালন পালন করব। এইদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৌঁছেছে। আব্দুল মুত্তালিবকে বলে, এই আব্দুল মুত্তালিব, তোমার পোতা মুহাম্মদকে আমার কোলে উঠায়া দাও, আমি নিজে লালন পালন করতে যাই। আব্দুল মুত্তালিব বলে, হালিমা, আজকে তোমার নিজের শরীর অসুস্থ, আজকে তোমার নিজের সন্তানকে দুগ্ধ পান করাইতে পারো না, তোমার বাড়িতে খাবার জোটে না, তোমার খেজুর গাছে খেজুর ধরে না, তোমার ছাগল বকরিতে দুগ্ধ দেয় না, আজকে আমার পোতাকে যদি তোমার কোলে উঠে দিই, আমার পোতাকে তুমি কি খাওয়াইবা, আমার পোতাকে কেমন করে তুমি লালন পালন করবা? হালিমা বলে, আব্দুল মুত্তালিব, আজকে আমি হালিমা কথা দিলাম, কথা দিলাম, তোমার পোতা মুহাম্মদকে যদি আমার কোলে উঠা দাও, আমি যেমন করে হোক আমি তোমার পোতাকে খাওয়াবো, আমি লালন পালন করব, আমার যতদিন প্রাণ থাকবে, জান থাকবে, ততদিন আমি মুহাম্মাদের কোনো কষ্ট হইতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলল, কোনো কষ্ট হইতে দিব না। আব্দুল মুত্তালিব বলল, শোনো রে হালিমা, আমি এটা বলতে পারবো না, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তার সন্তানকে দেয়, আমি আব্দুল মুত্তালিব বাধা দিব না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি ভাই মা আমিনার কাছে পৌঁছালে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমার দিকে তাকানোর আগে আমার নবী হালিমার দিকে তাকালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বলতেছে, মুহাম্মদ, আজকে কত তাইফবাসীরা আসলো রে, আজকে তাইফবাসীরা
তোমাকে দেখলো, কিন্তু তুমি তাইফবাসীকে দেখলা না। আর হালিমা যখন তোমার কাছে আসলো, আজকে হালিমার দিকে তুমি টুকটুক করে তাকিয়ে আছো। আমার নবীজি বলে, মা আমাকে আল্লাহ রহমতের ভান্ডার করে পাঠিয়েছে। আমি নবী, আমাকে যারা ভালোবাসে আমি নবী তাদেরকে ভালো না বাসিয়া থাকতে পারি না। মা জননী, তাইফ থেকে অনেক মানুষ এসেছিল শুধুমাত্র আমাকে দেখার উদ্দেশ্যে, কিন্তু হালিমা আমাকে নেওয়ার উদ্দেশ্যে এসেছে, আমাকে মহব্বত করেছে। মা গো, আজকে আমি নবীজি হালিমাকে না দেখে থাকতে পারলাম না। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না। তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী আমায় কেউ তো বাসে না। তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না। তাই তো নবী আমি তোমার দিওয়ানা। হালিমা আবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আমিনা ও বোন শোনো রে, আমার নবী যখন আমার দিকে তাকিয়ে যায়, আমাকে তোমার সন্তানটিকে কি একবার দিবা? আমি একবার কোলে নিয়া আমার পেরেশানি দূর করতে চাই। আমিনা বলতেছে, হালিমা এত তাইফবাসীরা আইলো, আমার নবী কারো দিকে তাকাইলো না। আজকে তোমার দিকে যখন তাকিয়েছে, তোমার টাকা থাক, পয়সা থাক, ধন থাক, সম্পদ থাক আর না থাক, আমি আমিনা আমার সন্তানকে তোমার কোলে উঠাইয়া দিব। ও হালিমা তুমি চিন্তা করিও না রে বোন, আজকে আমার সন্তানকে তুমি কোলে উঠে নাও, আর আমি ঘরের মধ্যে যাব। আর ঘরের মধ্যে যাওয়ার পরে আমি দুইটা খেজুর নিয়ে আসবো। আগে তুমি খেজুরটা খাও আর তোমার ক্ষুধাটা নিবারণ করো। তোমার স্বামীকে একটা দাও, তুমি একটা নাও। আর তোমার মুখখানা শুকনা হয়ে আছে, একটু পানি দিয়ে ভিজা নাও। আমিনা বলতেছে, হালিমা আমি দেখে বুঝতে পারছি তুমি অনাহারে আছো। আমার নবীজিকে হালিমার কোলে উঠাইয়া দিলে। আমিনা ঘরের মধ্যে গেলে দুইটা খেজুর নিয়ে আসলে, হালিমাকে যেন দিয়ে দিলে। আর হালিমা ওই খেজুর দুটা না খাইয়া যেন আঁচলের মধ্যে বাঁধতেছে। আমিনা বলে, হালিমা খেজুর দুটা দিলাম তোমাকে খাওয়ার জন্য, আঁচলের মধ্যে বাঁধতেছো কারণ কি? হালিমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বোন আমিনা রে, আজকে আমি আর স্বামী শুধু অনাহারে না, আমার বাড়িতে আমার একটা সন্তান আছে যার নাম হলো যমুনা। আজকে ওই সন্তানটিও অনাহারে আছে। বলো আমিনা, আমি মা হইয়া আমি সন্তানকে ক্ষুধার্ত রাখিয়া আমি হালিমা কেমন করে খাইতে পারি? আরে বাবারা, জগতের মধ্যে যারই সন্তান আছে, কোন মা সন্তানকে ক্ষুধার্ত রাখিয়া খাইতে পারে না। মা এমনই অমূল্য রত্ন, যেই মা সন্তানের জন্য রাত অতিবাহিত করে দিয়েছে, দিন অতিবাহিত করে দিয়েছে, নিজের সব বাতিল করে দিয়েছে। মা নিজের পছন্দনীয় খাবার সন্তানের জন্য খায় না, কারণ এই খাবারটা খাইলে আমার সন্তানের হয়তো পায়খানা হবে, এই খাবারটা খাইলে আমার সন্তানের হয়তো জ্বর হয়ে যাবে, এই খাবারটা খাইলে আমার সন্তানের হয়তো পেটে লাগবে। নিজের মন চাইছে, নাফস চাইছে, খাবারটা খায়, কিন্তু সন্তানের দিকে তাকাইয়া মা খাবার খায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার যুবক ভাইরা, ওই মাকে বৃদ্ধ বয়সে কেমন করে কষ্ট দাও, ওই মাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে কেমন করে রেখে আসো, ওই মাকে কেমন করে উঁচু গলায় কথা বলো, যে মায়ের পায়ের তলে আল্লাহ নিজেই জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
যার পায়ের তলে জান্নাত থাকে সে কি কোনোদিন অমূল্য হতে পারে? যার পায়ের নিচে আল্লাহ জান্নাত দিয়েছে সে কোনোদিন অমূল্য হতে পারে না। আরে আমার যুবক ভাইরা, ওই মায়ের মতো দরদি পৃথিবীর মধ্যে বিনা স্বার্থে ভালোবাসতে বলা একজনই আছে, যার নাম হলো মা। ওই মাকে যদি কষ্ট দিয়ে দাও, ওই মাকে যদি দুঃখ দিয়ে দাও, ওই মাকে যদি ব্যথা বেদনা দিয়ে দাও, যতই ইবাদত করো না কেন, যতই হজ করো না কেন, যতই দান খায়রাত করো না কেন, যতই গরিবের বিয়ে দিয়ে দাও না কেন, কোন উপাসনা আল্লাহর দরবারে কবুল হবে না। তাই যুবকরে, মা বাবার সঙ্গে নাফরমানি করিও না, মা বাবার সঙ্গে বেয়াদবি করিও না। এই কথা আমি বলছি। অনেক যুবক হয়তো আমার উপরে রাগছে যে মৌলবি শুধু মা বাবার ব্যাপারে বলছে, আমাদের ব্যাপারে বলে না। কারণ অনেক পরিবার আছে মা বাবা সন্তান দেখতে পারে না, সন্তান মা বাবা দেখতে পারে না। 100-র মধ্যে 99টা পরিবারে সন্তানের সঙ্গে বাপের মিল নাই, বাপের সঙ্গে সন্তানের মিল নাই। সবচাইতে বোঝা যায় এখন সবচাইতে বড় দুশ্মন হলো বাপের জন্য বেটা, বেটার জন্য বাপ। এখন 99টা বাড়িতে দেখা যায়। আমি বলবো বাবারে, সন্তান যেমন বাপ মাকে কষ্ট দিতে পারবে না, শরীয়তে কোনো জায়গায় লেখা নাই, তেমনি বাপ মাও সন্তানের হক মারতে পারবে না। সন্তান বাপ মাকে কষ্ট দিয়ে যেমন জান্নাতে যাবে না, বাপ মাও সন্তানের হক না বুঝায় দিলে ওই বাপ মাও কিয়ামতের দিন জান্নাত পাবে না। এই জন্য প্রত্যেকের একটা একটা করে হক আছে, প্রত্যেকেরই হক আদায় করতে হবে। হক আদায় ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। তবে বাবা যুবক, তুমি যে মনে করো আমার বাপ আমার দুশ্মন, আমার মা আমার দুশ্মন, আজকে তোমার বাপ মা যদি তোমার জন্য দুশ্মন হইতো, ছোট্ট কালে নিজের রক্ত খাওয়াইয়া, ছোট্ট কালে নিজের বাপ খালি পায়ে গরমে মাঠে না যাইয়া তোমাকে সেই দিনই পুকুরে ফেলায় দিত। কথা ঠিক না ভুল? ভালোবাসে রে, এই জন্য তোমাকে লালন পালন করে বড় করেছে। বাপ মা যতই কষ্ট দেখ না কেন, তোমাকে শরীয়তে বাপ মায়ের উপরে কথা বলার হুকুম কোন কেতাবে দেয় না। আজকে মায়ের মতো আপন কেউ আপনার হবে না। ও বাবারে ভাইরা, আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওরে আমিনা, আজকে আমার একটা সন্তান বাড়িতে ক্ষুধার্ত আছে, আমি কেমন করে আমার সন্তানকে ক্ষুধার্ত না গিয়া আমি হালিমা খাবার খাইতে পারি? আমি হালিমা ওই সন্তানকে কেমন করে ক্ষুধার্ত রাখতে পারি? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও হালিমা, তবে একটু দাঁড়ায়া যাও, আমি আরো কয়েকটা খেজুর নিয়ে আসা দিই। তুমি বাড়িতে যাইয়া তোমার স্বামীকে লইয়া, তোমার সন্তানকে লইয়া, তোমার কন্যাকে লইয়া তোমরা বসে বসে এক জায়গায় খাবার খাবে, পানি পান করবে, ক্ষুধা নিবারণ করবে। আমার আমিনা বাড়ির মধ্যে গেলে, বাড়ির মধ্যে যাওয়ার পরে খেজুর নিয়ে আসা আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আপনার উঠায়া দিলেন। আমার নবীজি হালিমার কোলে ছিল, হালিমা আমিনার কাছ থেকে বিদায় নিয়ে যেন বাবা ওটের পৃষ্ঠে চেপে গেলেন। ওটের পৃষ্ঠে চেপে যাওয়ার পরে নিজের স্বামী হারিসকে বলতেছে, স্বামী গো, এবার ওটের লাগামখানা ধরে টান দাও। আব্দুল মুত্তালিব বলে, হালিমা, আজকে তুমি আমার পোতাকে নিয়ে যাও লালন পালন করার জন্য। হালিমা একটা কথা কান দিয়ে শোনো রে মা, আজকে আমার নবীজির আব্বা নাই জগতের মধ্যে, কথা দাও, কথা দাও, আমার পোতা যেন কোন রকমের কষ্ট ব্যথা বেদনা না পায়। হালিমা বলতেছে, আব্দুল মুত্তালিব শোনেন গো, আমি যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে বেঁচে আছি, যতদিন পর্যন্ত হায়াতে আছি, সুস্থ আছি, ততদিন পর্যন্ত আমি নবীর কোনো কষ্ট হইতে দিব না। ও মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা।
জোরে বলেন মারহাবা। একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর একটা আওয়াজ দিয়ে বলেন মাশাআল্লাহ। ও মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানে, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী যার সহায়, দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ও মাঝি নৌকা ছেড়ে দে, ও মাঝি নৌকা ছেড়ে দে, আর দেরি করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। হালিমা নিজের স্বামীকে বলে, স্বামী গো এবার ওট কানের লাগাম খানা ধরে টান্দা, তাইফের দিকে রওনা হয়ে যা। হারিস যেন ওটের লাগাম ধরে টান্দা, কিন্তু ওট যেন আগায় না, একটা ধাপও যেন ফেলায় না। ওট আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ আজকে আমার জবানটা তুমি খুলে দাও, আমি একবার হারিসের সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ বলে, ওট রে, আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড় দা, যাও যাও যাও, আমি তোমার জবান খুলে দিলাম, মানুষের মতো কথা বলে নাও। ও ডাক দেয়া বলে, হারে আজকে আমার লাগাম ধরে তুমি টান দিও না, এই জন্য টান দিও না, কেন না আমার পৃষ্ঠে যে বসে আছে ওই সন্তানটা জগতের সাধারণ সন্তান নয়, ওই সন্তানটা হলো সারা জাহানের বাদশা। অতএব তুমি তাকে পেছনে নিয়ে বসে আছো, যতক্ষণ পর্যন্ত আগে না দিবা আমি ওট আগে যাব না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীকে নিয়ে ওটের আগে বসলেন, আর যেমনই আগে বসা ওট যেন বাবা এক্সপ্রেসের মতো চলতে আরম্ভ করেছে। এক্সপ্রেস বুঝেন স্টেশন ধরে না, অনেক স্টেশন পর একটা স্টেশন ধরে, ওই এক্সপ্রেসের মতো দ্রুত বেগে আপনার চলতে আরম্ভ করেছে। হালিমা বলতেছে, স্বামী গো এইভাবে যদি উট চলতে থাকে, আমরা উটের পৃষ্ঠে থেকে যদি পড়ে যায় বাচ্চার ক্ষতি হয়ে যাবে, আমাদের ক্ষতি হয়ে যাবে, আর বাচ্চার যদি ক্ষতি হয়ে যায় মক্কা নগরে কেউ সন্তান দেবে না, না খাইয়া অনাহারে মারা যেতে হবে। হারিস বলে, বিবি রে কি করব কি করব খুঁজে পাই না, ভেবে পাই না, উঠ তো দাঁড়াই না। উঠকে বলে, ওঠ রে একটু আস্তে চল, নইলে পড়ে গেলে অসুবিধা হয়ে যাবে। ও ডাক দিয়ে বলে, হারে আমাকে আস্তে চলার জন্য বলিও না, এই জন্য বলিও না, আমার নবীকে অপমান করে তাইফবাসীরা আগে চলে গিয়েছে, আমি ওর যতক্ষণ পর্যন্ত তাদের আগে না যাব ততক্ষণ পর্যন্ত আমি আস্তে চলবো না। ও বাবাজি ভাইরা, ওই ওর যেন তাইফের সঙ্গ নিয়ে নিয়েছে, তাইফের সাথে চলে গেছে। অন্যান্য তাইফবাসীরা চিন্তা করে, হায় রে যেই হালিমার উট খাইতে পাই না, যেই হালিমার উট ক্ষুধার্ত, যেই হালিমা নিজেই খেতে পায় না, আজকে তার উটকে কি খাইয়েছে যে উট এত জোরে চলতেছে। তাইফবাসীরা হালিমাকে ডাক দেয়া বলে, হালিমা আজকে তোমার উটকে কি খাইয়েছ, কোন লালি খাইয়েছ, কোন ছোলা খাইয়েছ, কোন বাদাম খাইয়েছ, কোথাকার ঘাস খাইয়েছ যে তোমার উটের পাওয়ার এত বেড়ে গেছে। হালিমা বলতেছে, তাইফবাসীরা এটা ছোলার পাওয়ার নয়, এটা বুটের পাওয়ার নয়, এটা লালির পাওয়ার নয়, এটা ঘাসের পাওয়ার নয়, এই জাজবাটা হলো
হলো আমার নবীর পাওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হইল যারা নবীর প্রেমিক হয়ে যায়, পেটে যদি খাবার না থাকে তাদের চেহারায় উজ্জ্বলতা দেয়। যারা নবীর প্রেমিক হয়ে যায় কবরে তাদের নসিবে জান্নাত জুটে যায়। যারা নবীর প্রেমিক হয়ে যায় সংখ্যায় কম থাকলেও যুদ্ধে জয়লাভ করে আসে। যারা নবীর প্রেমিক হয়ে যায় তাদের সংসারে সুখ আসে। যারা নবীর প্রেমিক হয়ে যায় তারা ঈমান হারা হয় না। এক কথা, নবীর প্রেমিক যারা হয় আল্লাহর খাস বান্দা রূপে দাঁড়ায়া যায়। নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবাহা নিশি, নবীর দরুদ পড় দিবাহা নিশি। নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবাহা নিশি, নবীর দরুদ পড় দিবাহা নিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি আজদ বাহালে হইয়া প্রেম উদাসে। নবীর দরুদ পড় দিবাহা নিশি। নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবাহা নিশি, নবীর দরুদ পড় দিবাহা নিশি। ও বেরাদার, নবীর যদি প্রেমিক হওয়া যায় কবরের মধ্যে আমাদের প্রশ্নের উত্তর আসান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা ওই উটকে লইয়া আমার নবীজিকে কোলে লইয়া যখন হালিমা নিজের বাড়ির মধ্যে প্রবেশ করছে, দেখছে যেন যে হালিমার বাড়িতে খেজুর ধরতো না, ওই হালিমার খেজুর কাছে খেজুর ধরে পেকে পেকে জমিনের মধ্যে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে হালিমার ছাগল বকরিতে দুগ্ধ দিত না, ওই হালিমার বাড়িতে হালিমার ছাগল বকরিতে দুগ্ধ দিতে আরম্ভ করেছে। আমার হালিমা বলতেছে, স্বামী গো, আমি রাত্রে বেলায় স্বপ্নটা যেটা আমি দেখেছি আজকে আমার স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাবা অনেক খুশি, অনেক খুশি। বাড়িতে যাওয়ার পরে নিজের স্বামীকে আমার নবীকে উঠায়া দিলে, বলে স্বামী গো, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একটু কোলে নিয়ে আপনি বাইরে থেকে ঘুরে আসেন, আমি ততক্ষণ আমার সন্তানের জন্য একটা দোলনা বানায়া নি। তখনকার বাবা দোলনা ছিল কাপড়ের দোলনা, চাদরের দোলনা, এক চালে দুই ধার বেঁধে দিত, আর এক চালে দুই ধার বেঁধে দিত, বাচ্চাকে শুয়া দিত, দোলনা দিয়ে দিত, বাচ্চা ঘুমায়া থাকতো। আমার হালিমা নিজের চাদর দিয়া দোলনা বানাইতে আছে। আর আজকে বর্তমানে ওই চাদরের দোলনার প্রয়োজন হয় না, বাজারে গেলে 2000, 2500, 3000 দিয়া দোলনা পাওয়া যায়, বাড়িতে নিয়ে আসা হয়। আর ওই দোলনায় এত আপনার মিউজিক সিস্টেম আছে, লাইটিং সিস্টেম আছে। ওই লাইটিং মিউজিক সিস্টেম থাকার পরেও, ব্যাটারি সিস্টেম থাকার পরেও দোলনা দিতে হয় না। বাচ্চাকে ঘুমায়া দিলে ওই দোলনাতে বাচ্চা ঘুমায় না। আগের যুগে মা আঁচল দিয়ে দোলনা বানায় দিত, আর ওই বাচ্চাকে ওই দোলনাতে ঘুমায়া দিয়া একবার দোলনা দিয়ে দিত। মা জওয়ারাটা যাতাই পিছাই করত, আপনার ঢিকির মধ্যে চাল বার করত, বাচ্চা আরামদায়ক ভাবে ঘুমাতো। এখন বর্তমানে হাজার হাজার টাকা দিয়ে দোলনা কিনে এনেছেন, বাচ্চা ঘুমায় না। এখান থেকে এটাই বোঝা যায় যে মায়ের আঁচলে দোলনায় যে স্বাদ ছিল কোটি কোটি টাকার দোলনায় পাওয়া যায় না।
মা জননীর আঁচলের নিচে যে শান্তি আপনি পাবেন পৃথিবীর কোন জায়গায় সে শান্তি পাওয়া যাবে না। এই জন্য বলছেন মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখে নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো দুঃখে দুঃখে নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না, জীবন দিলেও শোধ হবে না, মায়ের এক ফোঁটা দুধের দেনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বললেন, স্বামী গো আমার দয়ার নবীকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসেন, আমি ততক্ষণাৎ আমার নবীর জন্য একটা দোলনা বানায় দিই। আমার হালিমা একটা চাদর দিয়ে একদিকে আপনার চাদরটা বেঁধেছে, অপর দিকের চাদরটা যখন বাঁধতে যাবে হারিস যেন লাফাতে লাফাতে, হারিস যেন আপনার ফুবাইতে ফুবাইতে দৌড়ে এসে হালিমাকে বলতেছে, ওরে আমার বিবি এই বাচ্চাটাকে নিয়ে আমি বাইরে গেলাম, আবার পুনরায় ফিরে আসলাম। হালিমা বলল, স্বামী আমার দোলনার একটা দিক বাঁধা হয়েছে আর একটা দিক হয় না, এত তাড়াতাড়ি বাড়িতে কেন আসলে? হারিস বলে, বিবি রে এই বাচ্চাটাকে কোলে নিয়ে আমি যখন বাইরে গেলাম এই বাচ্চাটিকে দেখে আমি অনুভব করলাম যে এই বাচ্চা জগতের সাধারণ বাচ্চার মতো বাচ্চা নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা মিচকে হাসি দিয়া বলতেছে, স্বামী গো কি এমন অলৌকিক দৃশ্য দেখলে যে জগতের সাধারণ বাচ্চার মতো বাচ্চা নয় মনে হলো? হারিস বলতেছে, বিবি রে আমি যখন বাচ্চাটিকে নিয়ে বাইরে গেলাম ওই বাচ্চার একটা হাত ছুটে গিয়েছিল, ওই হাতটা ছুটে গিয়ে যখন দলতেছিল আমি লক্ষ্য করলাম ওই বাচ্চার হাতের সাথে সাথে আকাশের সূর্য পর্যন্ত দলতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও হালিমা শুধু আকাশের সূর্য নয় রে, জমিনের মধ্যে যত খেজুর গাছগুলো ছিল ওই খেজুর গাছগুলো শুদ্ধে আমার দয়ার নবীর হাতের সাথে সাথে দুলতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলতেছে, স্বামী গো আপনি তো এতক্ষণে বুঝলেন, কিন্তু আমি মক্কা নগরে আমি আমিনার কাছে আমি বুঝে গিয়েছিলাম এই সন্তান জগতের সাধারণ সন্তান নয়। আমার হারিস বলতেছে, ওই আমার বিবি বলো বলো কি এমন অলৌকিক দৃশ্য তুমি দেখেছো? বলো বলো কি এমন ঘটনা তুমি দেখেছো? হালিমা বলতেছে, স্বামী গো খোদার কসম করে বলি আমার দয়ার নবীকে যখন আমি বুকে উঠে নিলাম, বুকে উঠে নেওয়ার পরে আমার একটা স্থান পরিষ্কার করিয়া যখন আমার দয়ার নবীকে দুধ পান করার জন্য যখন দিলাম, খোদার কসম করে বলি গো স্বামী সেই তখন থেকে
আমি হালিমা আমার কোন রোগ বালা না, যত রোগ বালা ছিল সমস্ত রোগ বালা আমার নবীর ওসিলায় দূর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো প্রাণের স্বামী, আজকে একটা স্তন দুগ্ধ পান করায়া যখন অপর স্থানে লাগাইলা, এত চেষ্টা করার পরে ওই বাচ্চা দ্বিতীয় স্তন পান করে না। আমি বুঝে নিলাম আজকে তার দুধ ভাইকে ফাঁকি দিতে চাই না, আমি বুঝে নিলাম আজকে তার দুধ ভাইয়ের হক মেরে খেতে চাই না। আমি তখনই বুঝে নিলাম এই সন্তান জগতের সাধারণ সন্তানের মতো সন্তান নয়। দায় হালিমা তোমার কোলে, দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখে দয়ার নবী, তাকিয়ে দেখে দয়ার নবী রহমতের খাজানা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দায়ে হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলাই, মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলাই, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর হালিমা রইলি না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দায়ে হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। হালিমা নিজের স্বামীকে বলল, স্বামী গো আজকে আমি মক্কায় বুঝে গিয়েছিলাম এই বাচ্চা সাধারণ বাচ্চার মতো বাচ্চা নয়। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন বাবা লালন পালন করতে লাগলো। হালিমা বলেছিল, শোনো রে, আমার নবী যেই দিন থেকে আমার বাড়িতে এসেছিল, খোদার কসম করে বলি সেই দিন থেকে আমার বাড়িতে কোনো অভাব অনটন ছিল না। সেই দিন থেকে আমার বাড়িতে কেউ ক্ষুধার্ত আপনার ঘুমায় না। নবী আমার শৈশবকালে রাত্রি বেলায় বিছানায় ঘুমায়া আছে, এইদিকে বাবা মধ্যরাত্রি হয়েছে। আপনার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কন্যা সন্তান ছিল। ওই কন্যা সন্তান রাত্রি বেলায় যখন হাজাতের উদ্দেশ্যে উঠেছে, প্রস্রাবের উদ্দেশ্যে উঠেছে, ওঠার পরে মধ্যরাত্রিতে লক্ষ্য করে দেখছে যেন কেউ নাই, কেউ নাই, সবাই যেন ঘুমায়া আছে। আর আমার দয়ার নবী যেন আলোকিত হইয়া আকাশের দিকে তাকায়া যেন কার সাথে খেলা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমার কন্যা আমার নবীজিকে লক্ষ্য করে দেখলেন যেন যে আমার নবীর সঙ্গে আর কেউ খেলা করে না। আমার নবীর সঙ্গে যারা খেলতেছিল তারা ছিল আল্লাহর ফারিস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর সঙ্গে আল্লাহর ফারিস্তারা পর্যন্ত খেলা করে, সেই নবীর সাথে মোদের কেমন করে তুলনা হয়? আমার নবীর সঙ্গে হবে না কারো তুলনা, আজকে কেন কিয়ামত পর্যন্ত হবে না। নবী আমার আলা, নবী আমার বড়, তাই নবীর সাথে তুলনা পৃথিবীর কারো সাথে হবে না। নবীর সাথে তুলনা পৃথিবীর কারো সাথে হবে না। আজকে পৃথিবীর মধ্যে নবীর সাথে তুলনা তো দূরের কথা, নামটাই তো ঠিকঠাক রাখতে জানে না। নাম ঠিকঠাক রাখতে জানে না।
আর আপনার নামাজ রোজার তো পদ্ধতি নিয়ম তো জানেই না। এখন বর্তমানে কিছু যুবক আছে বুঝলেন, বিয়ে করার 6 মাস আগে মসজিদে আসে, বিয়ে হয়ে গেলে ওই যুবককে আর খুঁজে পাওয়া যায় না। বলে হ্যাঁ রে কুদ্দুস কোথায়? বলে কে জানে বিয়ে করেছে, শ্বশুর বাড়িতে ছিল, 6 মাস বিয়ে হয়েছে, এখন মনে হয় চেন্নাই আছে। কথা বুঝলেন না? তো আজকাল যুবক কিছু নামাজ পড়ে বুঝলেন, সবাই না যে আমি যদি মসজিদে যাই নামাজ যদি পড়ি তো লোকে বলবে যে ছেলেটা ভালো নামাজি, ভালো একটা বউ পাওয়া যাবে, ভালো শ্বশুর পরিবার পাওয়া যাবে। আচ্ছা বলেন, সে নিজে আপনার কি বলে ফেসবুকে আপনার নোংরা নোংরা ছবি আপলোড দেয়, আর ও যদি এখন বোরখাওয়ালি বিবি চাইতো পাবে? যে পাবে? জি পাবে না। ও যদি সহি এবং সঠিক হয় তাহলে বিবিও সহি এবং সঠিক পাবে। আমার বাবা যে ভাইরা, আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবা উনি আপনার বলেছিলেন আমার বাড়িতে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন থেকে আগমন করেছে সেই দিন থেকে আমার বাড়িতে কোনো অভাব অনটন ছিল না। ও বাবা যে ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী তাইফের মধ্যে যেন জীবন যাপন করতে আরম্ভ করলেন। কোন রাবী বর্ণনা করেছেন 6 বছর পর্যন্ত তাইফে ছিল, কোন রাবী বর্ণনা করেছেন 5 বছর 7 মাস পর্যন্ত ছিল। 5 বছর বয়সে আমার নবীজি হালিমাকে বলল, হালিমা ওগো আমার মা, আজকে আমার ভাই তোমরা যায় ছাগল বকরি চরানোর জন্য, আমি নবীজি আমিও ছাগল বকরি চরানোর জন্য যাইতে চাই। হালিমা বলল, মুহাম্মদ আজকে তুমি বন জঙ্গলে ছাগল চরাইতে যাইবে, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, বাঘে যদি আক্রমণ করে দেয়, ভাল্লুকে যদি আক্রমণ করে দেয়, হাতিতে যদি আক্রমণ করে দেয়, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। আমার নবী বলে, মা আজকে পৃথিবীর মধ্যে এমন কোন জীবজন্তু না যে আমি নবী আমাকে আক্রমণ করবে। আমার দয়ার নবী বারবার বলার পরে হালিমা যেন রাজি হয় না। রাত্রিবেলায় তোমরা আমার নবী একসঙ্গে ঘুমায় আছে, তোমরাকে বলে ভাইরে একাই ছাগল চড়াতে যাও, তোমাকে ভালো লাগে? আমার তোমরা বলে ভাইরে একাই কে ছাগল চড়াতে ভালো লাগে? নবী আমার বললে, শোনো কালকে যখন তোমার মা ছাগল নিয়ে যেতে বলবে, তুমি বলবে মা আমার ভাই মুহাম্মদকে যতক্ষণ না পাঠাইবা আমি তোমরা অতক্ষণ পর্যন্ত ছাগল নিয়ে যাব না। সকালবেলা আমার জুমরাকে যখন বলছে বেটা ছাগল বকরি চড়ায় নিয়ে আসো, আমার জুমরা বলে মা গো যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি বন জঙ্গলে যাব না। হালিমা মনে মনে চিন্তা করে, আল্লাহ আজকে তারা দুইজনে চিন্তা করে নিয়েছে, তারা চুক্তি করে নিয়েছে, আজকে তাকে না পাঠাইলে জুমরা ছাগল চড়াইতে যাবে না। জুমরাকে বলল, জুমরা রে আজকে তোমার ভাই মুহাম্মদকে নিয়ে যাওয়া, কিন্তু তুমি দেখে শুনে থাকিও সে কোনোদিন জঙ্গলে যায় না, ছাগল নিয়ে যায় না, তার যেন কোন রকমের ক্ষতি না হয়ে যায়। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুমরার সঙ্গে ছাগল বকরি চড়াইতে যখন বন জঙ্গলে গেল, আমার নবীজি ছাগল বকরি চড়া তো দূরের কথা, আমার নবীজিকে দেখার জন্য যত বন জঙ্গলের পশু পাখি ছিল সবাই যেন এসে আমার নবীর কদম মুশি করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমার ছাগল যেই জায়গায় চরণ করে হালিমার ছাগলের পেট পূরণ হয়ে যায়। তাইফবাসীরা বলে, শোনো রে আজকে হালিমার ছাগল কোথায় চরণ করে, যেই জায়গায় চরণ করে সেই জায়গায় নিয়ে যাবা, কারণ হালিমার ছাগলের পেট পূরণ হয় আর আমাদের ছাগলের পেট পূরণ হয় না। একদিন আমার নবীজি বসে আছে, জুমরা ছাগল চড়াইছে, খেলাধুলা করতে আছে, হঠাৎ করে দুইজন মানুষ মুখ ভরা দাড়ি, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, হাতে তাদের ছড়া, আমার নবীজির দুই ডানাকে ধরিয়া যেন আপনার পাহাড়ের দিকে নিয়ে গেল। জুমরা পেছনে পেছনে ছুটতে ছুটতে যাইয়া লক্ষ্য করে দেখলো আমার নবীজিকে শোয়া দিয়া জামাটাকে আপনার খুলে দিয়া গলা থেকে যেন নাভি পর্যন্ত যেন কেটে দিল।
জুমরা দুই চোখের পানি ছেড়ে দিয়া হালিমার কাছে ছুটে গেল। হালিমার কাছে যাওয়ার পরে বলে, মা আমার দুধ ভাই মোহাম্মদ আর বেঁচে নয়, মা গো জলদি করে চলো। দুইজন মানুষ আমার নবীকে নিয়ে গেল, পাহাড়ের উপরে শোয়া দিয়া গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিল, আপনার বুকের ভিতর থেকে কি যেন বাহির করে নিল। যেমন এই কথা শোনা হালিমা ছুটতে ছুটতে পাহাড়ের দিকে চলতে আরম্ভ করলেন। এবার ওই পাহাড়ের দিকে গিয়া লক্ষ্য করে দেখে যেন আমার নবীজি মনটাকে ভারী করিয়া একটা পাথরের উপরে যেন বসে আছে। হালিমা আমার নবীজিকে বলে, মোহাম্মদ দুইজন ব্যক্তি নাকি এসেছিল, তোমার গলা থেকে নাভি পর্যন্ত নাকি কেটে দিয়েছিল। আমার নবীজি বললে, হ্যাঁ। বলে, জামাটা খুলো, আমি একবার দেখতে যাই। যখন জামাটাকে খুললে, জামা খোলার পরে লক্ষ্য করে দেখছে যেন যেই জায়গাটা কেটেছিল ওই জায়গাটা কাটা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না, একটু দাগ পর্যন্ত ছিল না। আমার নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবী আমার বলে, মা গো ওই দুইজন আল্লাহর ফেরেশতা এসেছিল, আমার কাল পরিষ্কার করে গিয়েছে, এতে কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা না। হালিমা বলল, বেটারে তোমাকে আর তাইফে রাখা যাবে না, চলো চলো তোমাকে তোমার মায়ের কাছে মক্কায় রাইখা আসি, কেননা তোমার যদি কিছু হয়ে যায় আমি হালিমা, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না, আমি মা আমিনাকে জবাব দিতে পারবো না। দেরি নয়, দেরি নয়, চলো চলো আজকে তোমাকে রেখে আসবো। আমার নবীকে বাড়ি নিয়ে আসলাম, বাড়িতে নিয়ে আসার পরে গোসল বানিয়ে দিলেন, চোখে সুরমা লাগাইয়া দিলেন, পাঞ্জাবি পরাইয়া দিয়া আমার নবীজির আগলখানা ধরিয়া মরুভূমি মরুভূমি যেন চলতে আরম্ভ করলেন। এবার গুটি গুটি পায়ে যখন কিছু দূরে গেলেন, যাওয়ার পরে হালিমা বলতেছে, গো মোহাম্মদ আজকে বাবলা গাছের নিচে আমি একটু আরাম করে দিই, তুমি আমার পাশে বসে একটু আরাম করে নাও। একটু আরাম করার পরে আবার মক্কার দিকে রওনা হয়ে যাব। নবী আমার বলে, মা তোমার যদি আরামের প্রয়োজন হয় তুমি আরাম করো, তোমার পাশে আমি বসবো। আমার হালিমা আপনার বাবলা গাছের নিচে বসে বসে চোখটাকে বন্ধ করে আরাম করতেছে। হঠাৎ করে যেন ঘুম চলে এসেছে। নবী আমার দাঁড়ায়, পেছনে তাকায়, সামনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, মরুভূমি আর মরুভূমি, বাড়ি নাই, ঘর নাই, মানুষ না। একটা জায়গায় লক্ষ্য করে দেখছে যেন একটা পাকা দিয়ে তো ঘর তৈরি করা আছে। আমার নবী যে চিন্তা করে, আল্লাহ এই ঘরের মধ্যে কি আছে দেখতে যায়, কারণ মানুষ নাই, ঘর নাই, বাড়ি না, আর এই জায়গায় একটা ঘর দেখা যায় না, জানি কি আছে। আমার নবী যে গুটি গুটি পায়ে গেলেন, যাওয়ার পরে ওই ঘরের দরওয়াজায় যেমনই হাত দিয়েছে অমনি বাবা ঘরের দরওয়াজা অটোমেটিক খুলে গেছে। যেমনই অটোমেটিক খুলে যাওয়া, আর ওই ঘরের মধ্য থেকে বড় বড় মূর্তি পূজা আমার নবীর পায়ের তলে পড়েছে। সঙ্গে সঙ্গে পুরোহিত পূজারি বার হয়ে আসা আমার নবীজির হাতখানা ধরেছে, বলে, বাচ্চা আজকে তুমি মূর্তি কেন ভেঙেছ? আমার নবী বলে, শোনো গো, আমার বয়স 5 বছর 7 মাস, আমার বয়স নইলে 6 বছর, আজকে আমি এত বড় মূর্তি কেমন করে ভাঙতে পারি? পুরোহিত বলল, শোনো রে, এই জায়গায় তুমি ছাড়া কেউ নাই, আজকে তুমি ভাঙতে পারবে না, তুমি বাচ্চা ছেলে আমি হয়তো বুঝলাম, কিন্তু গ্রামগঞ্জ শহর থেকে যখন মানুষ আসবে আমাকে যখন প্রশ্ন করবে আমি কাকে দেখাবো, কি জবাব দেব? অতএব তুমি ভাঙো আর না ভাঙো, তুমি যত দরওয়াজা খুলেছ অতএব দোষী তোমাকে আমি বানাবো। আমার নবীজিকে ঘরের মধ্যে বন্দী করে দিলেন। এইদিকে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আরাম করতে করতে ঘুম যেন ভেঙে গেছে। ডান দিকে তাকায় নবী নাই, বাম দিকে তাকায় নবী নাই, সামনে দেখে নবী না, পিছনে দেখে নবী নাই। হালিমা চিন্তা করে, আল্লাহ গো, আমার সন্তান কোথায় গেল, এই মরুভূমিতে কোথায় খুঁজবো? হালিমা যেন চিন্তায় চিন্তিত হয়ে গেল। এবার গোটে গোটে পায়ে হালিমা যেন ওই ঘরের কাছে গেল। যাওয়ার পরে পুরোহিতকে ডাক দেয়া, বলে, ও পুরোহিত শোনো রে, আজকে এই জায়গা একটা বাচ্চা ছেলেকে তুমি কি দেখেছ? বলে, একটা বাচ্চা ছেলেকে আমি দেখেছি, তবে বাচ্চাটা মূর্তি পূজা ভেঙেছে। হালিমা বলতেছে, আমার বাচ্চা তো মূর্তি ভাঙবে না, তবে ওই বাচ্চাটার চেহারাকে একবার
একবার দেখা যাবে। বলে বেশ, কেন দেখা যাবে না? দরওয়াজাটা যেমনই খুলে দিয়েছে, হালিমা দেখতেছে ওই বাচ্চা আর কেউ না, ওই বাচ্চাটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হালিমা ছুটতে ছুটতে যাইয়া আমার নবীজিকে বুকে জড়ায় ধরে নিয়ে বলে, ও মুহাম্মদ, তুমি কি এই মূর্তি ভেঙেছ? নবী আমার বললেন, না গো মা, না। আমার হালিমা বলতেছে, পুরোহিত, আমার নবী যখন বলে দিয়েছেন না, তখন সে মূর্তি ভাঙে না। কারণ 6 বছর তাইফে বসবাস করলো, লালন পালন হইল। আজকে জীবনে নবী একটা মিথ্যা কথা বলে না, এই জন্য তাইফবাসীরা আল আমিন আখ্যায়িত করেছে। আরে পুরোহিত, আমার নবী আজকে কেন কিয়ামত পর্যন্ত মিথ্যা বলবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর একটা কথা মিথ্যা, এই কথা আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে না, কালকেও পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পুরোহিত বলল, হালিমা, তোমার সন্তান মিথ্যা বলুক আর সত্য বলুক, আজকে তোমার সন্তানকে ছাড়া যাবে না। হালিমা বলতেছে, পুরোহিত, আজকে এই বাচ্চাকে যদি না ছাড়ো, আমি মক্কা নগরে আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। সঙ্গে সঙ্গে পুরোহিত বলল, কি নাম বললা? বলে আব্দুল মুত্তালিব। বলে আব্দুল মুত্তালিব কি এর দাদার নাম? বলে হ্যাঁ। বলে তবে কি বাচ্চার নাম মোহাম্মদ? বলে হ্যাঁ। বলে তবে কি এর মায়ের নাম আমিনা? বলে হ্যাঁ। বলে তবে কি এর বাপের নাম আব্দুল্লাহ? বলে হ্যাঁ। বলে এর নানার নাম কি আব্দুল ওয়াহাব? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে আমার নবীজির পা ধরে পড়ে গেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বড় বেয়াদবি হয়ে গেছে। আজকে আপনার সম্পর্কে ওই তাওরাত, ইনজিল, জুবুরে আমি পড়েছিলাম। আপনি এই জায়গায় আসবেন, আপনাকে দেখে মূর্তি পূজাগুলো ভেঙে আপনার পায়ের তলে পড়ে যাবে, আর আমি এইটা দেখা আপনার কাছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। নবী গো, আপনাকে আমি চিনতে পারি নাই, বুঝতে পারি না, দয়া করে আমাকে ক্ষমা করে দিয়ে আপনার কালেমা খানি আমাকে পড়ায়া নেন। অনেক মানুষ আছে বাবা, যারা বলে 40 বছরে নবী আমার নবুয়ত প্রাপ্ত হয়েছিল, নবী 40 বছরে নবী হয়েছিল, নবী 40 বছর ইসলাম ধর্ম প্রচার করেছিল। না না না, আমার নবী যখন জগতের মধ্যে এসেছিলেন, যেই সময় জগতে এসেছিলেন, সেই সময় উম্মাত উম্মাতির জন্য কেঁদেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীজি যখন জগতের মধ্যে আগমন করেছিলেন, সেই দিন থেকে ইসলামের প্রচার ও প্রসার শুরু হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার চুপ করে আছে। ওই আপনার পুরোহিত বলছে, হুজুর গো, আপনি জানেন, আমি জানি এখন আপনি কালেমার দাওয়াত দেন না, কিন্তু নবী গো, আপনি যেই সময় কালেমার দাওয়াত দিবেন, ওই সময় আমি হয়তো বেঁচে থাকবো না, ওই সময় আমি হয়তো ইন্তেকাল করব। নবী গো, আমি বেদর্মী হয়ে মারা যেতে চাই না, আমি বেঈমান হয়ে মারা যেতে চাই না, আমি কাফের হয়ে মারা যেতে চাই না। নবী গো, আমি আপনার হাতে হাত দিয়া কালমা পড়ে মুমিন হয়ে মারা যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার সঙ্গে সঙ্গে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা খানা যেন পড়ায়া নিলা। আর কালেমা খানে পড়ায়া নেওয়ার পরে আমার নবীকে যেন ছেড়ে দিলেন, আমার নবী যেন দ্বন্দ্ব ঈমান হইলে। আর ওই পুরোহিত আমার নবীকে বললেন, নবী গো, আপনার যদি কোনোদিন প্রয়োজন হয় আমাকে, আপনার যদি কোনোদিন দরকার হয় আমাকে, শুধুমাত্র একবার ডাক দেবেন। আমি আপনার কালেমা যখন পড়ে নিয়েছি, আমার জীবনটা আপনাকে সঁপে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা সে জানতো পৃথিবীর মধ্যে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। আজকে আপনার ভাই আপনাকে ভালোবাসে, আপনাকে বড় যত্ন করে। আজকে ওই ভাইয়ের 1 কাঠা জমি যদি ভাগে বুঝায় না দেয়, কালকে খুঁট বাড়ি নিয়ে বের হবে। আপনার বোনকে যদি আপনি ভাগ বুঝায় না দেন, আপনার বাড়িতে আর আসবে না, ভাই বলে ডাকবে না। সন্তানকে কত যত্ন করে লালন পালন করলেন, ওই সন্তানকে যদি টাকা পয়সা বাড়ি গাড়ি না দিতে পারেন, ওই সন্তান আপনাকে বলবে, জন্ম দিয়েছ আমার জন্য কিছুই করলা না।
অতএব বোঝা গেল পৃথিবীর মধ্যে স্বার্থ ছাড়া ভালোবাসা না। আর পৃথিবীর মধ্যে মানুষকে ভালোবাসবে, কালকে মারা যাবে 40-এর গোস্ত খায়া ভুলে যাবে, কিন্তু এমন একজন আছে গো যাকে ভালোবাসলে জগতেও মঙ্গল হবে, পর জগতেও মঙ্গল হবে। তাকে ভালোবাসলে সঙ্গ করে নিয়ে জান্নাতে যাবে। সে আর কেউ নয়, সে হলো আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই বলছে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে বালা, নবী বাঁচানে বালা, নবী তরানে বালা, নবী বাঁচানে বালা। আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন, আয় হায় ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন, কাউসারের পানি দেবেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো। আল্লাহুম্মা সাল্লাল্লাহু, জোরে জোরে মহব্বতে। সৈয়দিনা মাওলানা মুহাম্মদ। আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে মুহাম্মদ আর দেরি নয়, দেরি নয় নবী গো জলদি করে চলো, মক্কায় তোমার মায়ের কাছে রেখে দিয়া আমাকে আবার পুনরায় তাইফে আসতে হবে, কারণ পায়ের পর আমার রাত্রি হয়ে গেলে বন জঙ্গলের পশুরা আক্রমণ করে দেবে। আমার নবীকে লইয়া মক্কা নগরে প্রবেশ করলে, মক্কা নগরে প্রবেশ করার পরে আমার আমিনাকে বলতেছে, আমিনা আজকে তোমার সন্তানকে তুমি বুঝে নাও, আমিনা আজকে তোমার সন্তানকে তোমাকে তোমার কোলে উঠে দিয়ে গেলাম। আমিনা বলল, ও হালিমা শোনো রে, আজকে তুমি আমার সন্তানকে দিয়ে গেছো যা, কিন্তু তোমার যদি কোনোদিন প্রয়োজন হয়, তোমার যদি কোনোদিন দরকার হয়, তুমি আমার সন্তানকে নিয়ে যাও, দেখে যাও, তাতে কোনো অসুবিধা না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে রেখে দিয়া যখন তাইফের দিকে রওনা হয়ে গেল, একবার আমার নবীজির দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, কারণ একটা সন্তানকে যখন কোলে পিঠে করে মানুষ করে লালন পালন করা যায়, ওই সন্তানকে সহজে ভোলা যায় না, ওই প্রিয় মানুষটাকে সহজে ভোলা যায় না। আরে আমার বাবা যে ভাইরা, ভালোবাসা অন্তরে হয়, মুখে ভালোবাসা হয় না। মুখে ভালোবাসা হয় বাবা। এখনকার ছেলেরা বললেন স্ত্রীকে বলছে আই লাভ ইউ, এখন স্ত্রী বলছে আই লাভ ইউ টু, আবার ঘুরিয়ে বলছে আই লাভ ইউ আনলিমিটেড। যে তা আই লাভ ইউ শব্দটা কি মহব্বত, ভালোবাসা? যে ওটা একটা শব্দ, আমি তোমাকে ভালোবাসি শব্দ একটা, কিন্তু মহব্বতটা তো অন্তর থেকে আসে, তাই না বাবা? মহব্বত অন্তর থেকে আসে। এখনকার বর্তমানে 99% ভালোবাসা এমনই যে ভালোবাসা যখন মানে অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। কথা বুঝলেন না? এখন বর্তমানে এই পরিস্থিতি। ভালোবাসি ভালোবাসি এই কথা আমরা সবাই বলি, কিন্তু অন্তরে কয়জনে বাসি? যে আগের বাপেরা মায়েদেরকে
জানু মণি সোনা টিয়া তারপরে হিরে এই কথা বলতো না, বলতো যে বলতো না, কিন্তু এখন কত সুন্দর কথা, আদরের কথা। হ্যাঁ জানু বলো, সোনামণি বলছে না, বলছে না, কিন্তু অন্তরে নাই, মুখেই শুধু মধু। হ্যাঁ, অন্তরে নাই। বলবেন কেমন করে? কারণ অন্তরে যদি মহব্বত থাকে তো পরকীয়া হবে? হবে? হবে না। বোঝা যায় যে আগে বাপেদের মুখে সোনামণি জানু টিয়া এসব কথা ছিল না, কিন্তু মহব্বত ছিল। আর এখন বর্তমানে সোনামণি টিয়া জানু কথা হয়েছে, কিন্তু অন্তরে মহব্বত নাই। আগে মহব্বত ছিল তাই পরকীয়া কম ছিল, আর এখন মহব্বত আপনার কম তাই পরকীয়া বেশি। কথা বুঝতে পারলেন না বাবা? তাই পরকীয়া বেশি। তাই মহব্বত যদি করতে হয় অন্তর থেকে মহব্বত করতে হবে, শুধু মুখেই করলে হবে না। মুখে মহব্বত করে এটা দেখলে বোঝা যায় অন্তরে নাই। একজনের বিবি মারা গেছে, পরের দিন যায় তার বিবির কবরে হাওয়া করছে। এখন লোকে বলছে আহারে ওর স্ত্রীকে কত ভালোবাসে যে কবরে হাওয়া করছে। যাওয়ার পরে বলছে চাচা কবরে হাওয়া করিয়েন না, কারণ কবরে হাওয়া করে এই হাওয়া কবরে পৌঁছাবে না। ভালো কাজ করলে এমনি আল্লাহ কবরে হাওয়া দিবে, বাড়ি আসেন। তো বলছে না বাড়ি যাবো না, তোরা যা, আমি হাওয়া করছি, আমাকে হাওয়া করতে দে। তো বলছে চাচা চাচিকে এত ভালোবাসেন? তো ও আবার চোখ দেখে বলছে এ ভালোবাসা টালোবাসা কিছু নয়। তোর চাচি যখন মারা যায় তখন বলেছিল, ওসিয়ত করেছিল যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে ততদিন বিয়েটা করিও না। তা আমি দেখছি যে কবরে যদি হাওয়া না করি তো কবর তাড়াতাড়ি শুকাবে না, এই জন্য কবরে হাওয়া করছে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো বাবা ও হাওয়া করছে স্বার্থে, কিন্তু মানুষ মনে করছে মহব্বতে, নাকি বলে? তো এইরকম আমাদের বর্তমানে ভালোবাসা হয়েছে এরকম। আমরা যেইভাবে সোনামণি জানু টিয়া পাখি বলি তো মনে করে যে খুব ভালোবাসে, কিন্তু অন্তরে বাবা মহব্বত নাই। দেখবেন আপনার স্ত্রী যখন আপনাকে ফোন করবে, মানে এখন বেশিরভাগই যখন দেখবেন নিজের স্ত্রী ফোন করে যে দেখি স্বামী তো অফিসে গেল, কাজে গেল, কি অবস্থায় গেল, কি বিষয়ে গেল, ফোন করে হ্যালো কোথায় গো, তখন এই আমি এখনই বাড়ি থেকে বাইরে হয়ে আনা, তুই এখনই ফোন করছে, ফোন রাখ কাজ আছে এখন পরে করিস ফোন। আর যখন পরের স্ত্রী ফোন করে তখন খুব ভালো লাগে, হ্যাঁ জানো বলো কাজ করছো? আরে না না মোটরসাইকেল চালাচ্ছে, অসুবিধা নেই বলো। যে মানে পরের স্ত্রী ফোন করলে ভালো লাগে আর নিজের স্ত্রী ফোন করলে খারাপ লাগে। এক কথায় বোঝা গেল যে মহব্বত শুধু আমাদের মুখে, অন্তরে নাই। তবে বাবা সবাই না, এখনো পর্যন্ত স্বামী স্ত্রীকে মহব্বত করে, স্ত্রী স্বামীকে মহব্বত করে, এখনো পর্যন্ত চালাকি নাই। আর যদিও একাটুক চালাকি বাকি ছিল, তো এই লক্ষ্মী ভান্ডার যেই দিন থেকে এসেছে সেই দিন থেকে কিছু স্বামীর তো জীবন বরবাদ হয়ে গেছে। জি, এই লক্ষ্মী ভান্ডারে কিন্তু স্বামীর জীবন বরবাদ হয়ে গেছে। কারণ শোনো, জীবনে যা করবে করো, কিন্তু আমার লক্ষ্মী ভান্ডারের টাকায় 1 টাকা যেন না সরে। কথা বুঝলেন না? 1টা টাকা যেন না সরে। আজকে এই লক্ষ্মী ভান্ডারের টাকা পাই আমার মা বোনেরাও স্বামীর সঙ্গে চালাকি করছে। জি, তো স্বামীর সঙ্গে যে চালাকি করে, তো এই বিবি কোনোদিন ছাড় পাবে? পাবে যে? পাবে না। কেমন চালাকি দেখেন, বিবি রান্না করছে, শফিকের ভিডিও দেখছে। শফিকের ভিডিও দেখে না এমন কোনো মা আমার নাই, এটা আমার মনে হয় না। জি হ্যাঁ, তো শফিকের ভিডিও দেখতে দেখতে রান্না করছে, এদিকে ভাত কিন্তু পুড়ে গেছে। এখন চিন্তা করছে যে আমার স্বামীকে যদি খাইতে দিই আর এই পুরো গন্ধ পায় যদি আমাকে মারে তো কি করব? ভাত গেলে ফেলেও দিতে পারছি না আর সাহস করে দিতেও পারছি না। তো ও চিন্তা ভাবনা করে যে যা হবে হবে, ভাত দিয়ে দেবো। এখন ভাতের মাড় পাশিয়ে রেখে দিয়েছে। এখন স্বামী মাঠে থেকে এসে খেতে বসেছে। হ্যাঁ, খেতে বসে বলছে হ্যাঁ গো রহিমার মা, ভাত গেলে পুরা পুরা গন্ধ করছে কেন? তো এখন রহিমার মা বলছে যে তুমি মূর্খ তো মূর্খই থেকে গেলে, শিক্ষিত আর হইতে পারলে না। বলে কেন? বলে জীবনে তান্দুরি রুটি খেয়েছ? বলে দৌলতাবাদে কত খাইলাম। তো বলে তান্দুরি রুটি পুরা পুরা গন্ধ করে না? বলে করে। তো এতদিন তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেলো। এতদিন তান্দুরি রুটি খেয়েছো, আজকে তান্দুরি ভাত খেয়ালাও। এখন স্বামী দেখছে তাই তো বিবি আমার কষ্ট করে বানাইছে তান্দুরি ভাত, আর না খাইলে কি হয়? স্বামী চুপচাপ খাই ফেললো। এ মা, স্বামীকে ঠগাইলে তোমাকে একদিন ঠকতে হবে, কারণ যে যেমন কর্ম করবে সে তার তেমন ফল পাবে না। পাবে না? কেউ কারোর সঙ্গে চালাকি করে আজও পর্যন্ত পরিত্রাণ পেয়েছে? আচ্ছা, আপনি জীবনে পাপ করবেন, আপনি মনে করছেন আমাকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু একজন তো দেখছে। সে কে?
ইনশাআল্লাহ সে দেখছে আপনি মনে করছেন আমি পাপ করেই যাচ্ছি, কেউ দেখে না, কিন্তু একদিন পাপে আপনাকে যেই দিন ঘিরে ফেলবে সেই দিন পালানোর আর রাস্তা পাবেন না। সেই দিন হয় আপনাকে হাতে দড়ি নিতে হবে, না হলে বিষের শিশি নিতে হবে, না হয় আপনার জীবনটা জাহান্নামের চাইতো আপনার খারাপ হয়ে যাবে। অতএব মা আমার বোন এবং ভাইদের বলি, পাপ কারো বাপ নয়, অতএব পাপ করতে যেও না। কারণ তুমি মনে করছো ছুপাইতে লুকাইতে ভাবে পাপ করছি, আমাকে কেউ দেখতে পাচ্ছে না। এমন একটা সময় চলে আসবে যেই দিন তুমি পস্তায়াও তুমি পার পাবে না। আল্লাহ সাগীরা এবং কাবিরা গুনাহ থেকে যেন আমাদের বাঁচিয়ে রাখেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। একবার ঝুমঝুমকে নবীর শানে মহব্বতের দিল থেকে অন্তর থেকে একবার আওয়াজ দিয়ে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা, আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার নবীজিকে রেখে গেল, আমার নবীজি মা আমিনার কাছে থেকে গেল। রাত্রি অতিবাহিত হয়ে গেল। রাত্রি অতিবাহিত হয়ে যাওয়ার পরে সকাল যখন হইল, সকালবেলা আমার নবীজি পাড়া প্রতিবেশীর সঙ্গে খেলাধুলা করার জন্য বার হলো। এবার বার হওয়ার পরে সব বাচ্চারা যেন খেলাধুলা করে, সঙ্গে আমার নবীজি খেলাধুলা করে। যখন সন্ধ্যা হইল, বিকাল হইল, সবার আব্বা আসিয়া সকলের বাচ্চাকে যেন কোলে উঠে নিয়ে গেল। কেউ আঙুল ধরে নিয়ে গেল, কেউ কাঁধে উঠে নিয়ে গেল, কেউ আপনার চুম্বন খেয়ে নিয়ে গেল। কিন্তু আমার নবীজি চিন্তা করে, আল্লাহ গো, আজকে সবার আব্বা এসে সকল যুবককে নিয়ে গেল, কিন্তু আমার আব্বা কেন এলো না? আল্লাহ, আজকে কেন আমার আব্বাকে আমি আজকে 6 বছরে দেখলাম না? আমার আব্বা আমার কপালে চুম্বন করলো দেখলাম না, আমার আব্বা আমার গোসল বানায় দিল দেখলাম না। আল্লাহ গো, আমার আব্বা কোথায় আছে, কি করেছে? সবার আব্বাই আসে সবাইকে নেওয়ার জন্য, কিন্তু আমার আব্বা কেন আসে না? আজকে আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করব, আমার মাকে গিয়ে বলবো, মা গো, আমার আব্বা কোথায় আছে? আজকে আমার মায়ের আঁচলখানা ধরব। আমার মা যতক্ষণ পর্যন্ত না বলবে আমি অতক্ষণ পর্যন্ত মায়ের আঁচল ছাড়ব না। আমার নবীজি গুটি গুটি পায়ে বাড়ির দিকে গেলে, বাড়িতে যাওয়ার পরে মা যেন আপনার বসে আসা আমিনার আঁচলখানা ধরে আমার নবীজি বলে, মা, আজকে তোমাকে একটা প্রশ্ন আমি করতে চাই, আজকে তোমাকে আমি একটা কথা বলতে চাই। আমিনা বলল, বেটা, কি এমন কথা, কি এমন প্রশ্ন বলো? আমার দয়ার নবীজি বললেন, মা গো, আজকে তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। আমার মা আমিনা বলল, কি কথা? আমার নবীজি বলে, মা, আজকে যখন আমি খেলাধুলা করার জন্য গেলাম, সকলের আব্বা আসলো, সকলকে কোলে উঠে নিয়ে গেল, সকলকে চুম্বন করলো, সকলের হাত ধরে নিয়ে গেল, কিন্তু মা, আমার আব্বা কেন আসলো না? আমাকে কেন কোলে নিল না? আমার কপালে কেন চুম্বন করলো না? মা গো, আমার আব্বা কোথায় আছে একটা বার বলো। যেমন এই কথা শুনে যা আমার আমিনার 2 চোখ দিয়ে যেন পানি ঝরে গেছে, আমার আমিনার 2 চোখ দিয়ে যেন পানি ঝরতে লেগেছে। আমিনা আল্লাহ দরবারে হাত দুখানা তুলে বলে, আল্লাহ গো, আজকে আমার বাপের, আজকে আমার সন্তানের প্রশ্নের আগে কেন আমার মওত হয়ে গেল না? আল্লাহ, আজকে আমার সন্তানকে কেমন করে বলবো আমার স্বামী নাই, তার আব্বা জগতের মধ্যে বেঁচে নয়? আজকে যখন বলবো তার আব্বা জগতের মধ্যে বেঁচে না, তার সে সহ্য করতে পারবে না, তার চোখের পানি আমি না সহ্য করতে পারবো না। আমার মা আমিনা বলে, মুহাম্মদ, তোমার আব্বা মাকামে আবহাওয়া আছে, তোমার আব্বা এখনো পর্যন্ত আসে না। নবী আমার বললেন, মা গো, আমার আব্বা কি তবে আসবে না? আমিনা অঝর নয়নে কান্দিয়া কান্দিয়া আমার দয়ার নবীকে বলতেছে, বেটা রে, আজকে তোমার আব্বা কেমন করে আসবে? তোমার আব্বা তো
তো জগতে না, তোমার আব্বা এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করে যা। বেটা মোহাম্মদ, আজকে তোমার আব্বা তোমাকে গোসল দেবে না, আজকে তোমার আব্বা তোমাকে কোলে নিবে না, আজকে তোমার আব্বা তোমাকে কাঁধে করে নিয়ে ঘুরবে না, আজকে তোমার আব্বা আজকে তোমাকে নিয়ে বাজারে যাবে না। আরে আমার বাবারা, যাদের আব্বা থাকে না তাদের মাথার ছায়া থাকে না, যারা আব্বা না তারা জীবন যাপন দুনিয়ার মধ্যে কেমন করে করেছে তারা একমাত্র জানে। যাদের আব্বা আছে তাদের বড় সম্পদ আছে, তাদের কোনো অসুবিধা নাই। আরে আমার যুবক ভাইরা, আজকে তোমার বাপ থাকতে তোমার বাপের মূল্য দাও। তোমার বাপ যেই দিন থাকবে না তুমি সেই দিন বুঝতে পারবে যে তোমার বাপ তোমার জন্য কি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার জন্য কি ছিল? আজকে বাপ থাকতে বাপকে সম্মান করো, ইজ্জত করো। আমার দয়ার নবী যখন শুনলেন আব্বা নয়, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমি না কে বলে মা গো আমার আব্বা নাই, তুমি আগে বলো না। ও গো মা, আজকে আমার আব্বা না, আব্বা আমাকে আর কোলে নেবে না, আমি জানলাম বুঝলাম। তবে মা গো আজকে আমার আব্বা কোথায় আছে? আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন তোমার আব্বা যা ওই মাকামে আব্বা আরাম করতেছে। নবী আমার বলে মা আজকে ওই মাকামে আব্বা আমার আব্বার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আমার আব্বার সঙ্গে আমার আব্বার কবর জিয়ারত করতে চায়। ও মা জননী একবার চলো মাকামে আব্বা ঘুরে আসি। হালিমা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও বেটা শোনো, তোমার আব্বা যেই দিন ইন্তেকাল করেছে সেই দিন থেকে আমার অভিভাবক তোমার দাদা আব্দুল মুত্তালিব, তোমার আব্বা তোমার দাদা আব্দুল মুত্তালিব আমাকে অর্ডার না দিলে, আমাকে আদেশ না দিলে আমি এইখান থেকে বাড়িতে পা রাখতে পারবো না। বৌমা কেমন ছিল রে বাবা, দেখো কেমন আদর্শ ছিল। দেখো আজকে আমার মা বোনেরা যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যায়, নিজের শ্বশুর শাশুড়িকে বলার দরকার মনে করে না। ও বাবা যে ভাইরা, আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ও গো মা সেইটা আমার উপরে ছেড়ে দাও, আমার দাদার কাছ থেকে আদেশ অনুমতি আমি নিয়ে নেব। আমার নবীজি দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেল, আব্দুল মুত্তালিবকে যাইয়া বলল দাদা গো তুমি আদেশ দাও, অর্ডার দাও, আমি আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। এই আমার বাবাজি ভাইরা, আজকে কিছু মানুষ বলে কবর জিয়ারত করা যাবে না। আমার নবী নিজের আব্বা জানের কবর জিয়ারত করেছে, আমরা কেন আমাদের আত্মীয়র কবর জিয়ারত করতে পারবো না? আব্দুল মুত্তালিব বলল এ কথা শোনো, তুমি যখন যাবে বাধা দিব না, তোমার মা যখন যাবে বাধা দিব না, তবে একটা কথা শুনে নাও, তোমার মায়ের যেই দিন বিবাহ হয়ে যায় সেই দিন মদিনা থেকে মক্কা এসে যায়, আর জীবনে মদিনায় যাই নাই। যখন মাকামে আব্বায় যাবা একবার মদিনাতে যাইও, আর আব্দুল ওয়াহাবের সঙ্গে সাক্ষাৎ করে নিও, তোমার নানার সঙ্গে দেখা করে নিও, তোমার মাকে তোমার নানাকে দেখায় দিও, তারপরে মাকামে আব্বা দিয়ে বাড়ি ফিরিও। সকালবেলা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা না কিছু জামা কাপড় নিলা আর কিছু খাবার নিয়ে পুটলা বেঁধে নিলা, এই দিকে উটের পৃষ্ঠে চাপবা। আব্দুল মুত্তালিব যেন ডুকরে ডুকরে কাঁদতেছে। আমার মা আমিনা আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া বলে ও আব্বা জান, আপনি কেন এইভাবে কাঁদেন? আপনি যদি এইভাবে কাঁদতে থাকেন আমি মদিনায় যাব না, মাকামে আব্বায় যাব না। আব্দুল মুত্তালিব বলে ও আমিনা, আমি তোমার যাওয়ার জন্য কাঁদি না রে মা, আমি মোহাম্মদকে না দেখলে থাকতে পারি না, এই জন্য মোহাম্মদ যায় আমি আমার পোতার মোহাম্মতে কান্দি। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে আমিনা যাও যাও যাও, একজন দাসীকে সঙ্গে দিয়ে দিলাম, তোমাদের যেন কোনো অসুবিধা না হয়, তবে আমিনা 5 দিনের বেশি যেন দেরি করিও না। আমিনা বললে আব্বা গো 5 দিনের আগেই ফিরে আসবো। উটের পৃষ্ঠে চেপে গেলে উটের লাগামখানা যেন টান দিলে ওই উট যেন মদিনার দিকে রওনা হয়ে গেলে। ওই
উট মদিনার দিকে রওনা হয়ে গেলেন। কারণ সোনার মদিনা একবার যার যেতে মন চায়, একবার যার ইচ্ছা হয়ে যায়, ওই মদিনার মতো শান্তি কোন জায়গায় পাওয়া যায় না। কোন জায়গায় ওই শান্তি যেন আসে না। এই জায়গার নামটাই হলো সোনার মদিনা। ও বাবা যে ভাইরা, ওই উটের পৃষ্ঠে চাপিয়া মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গেলে, মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে যাওয়ার পরে এবার বাবা যে ভাইরা, এবার আব্দুল ওয়াহাবের বাড়ির কাছে দাঁড়িয়ে গেছে। ওই জায়গায় আব্দুল ওয়াহাবের বাড়ি না, ওই জায়গায় ঘর না, দাঁড়িয়ে আছে। এবার দেখছে মহিলা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। মদিনার মানুষেরা গুটি গুটি পায়ে কাছে আসছে। এখন আপনার গ্রামে নতুন মানুষ যদি দাঁড়ায়, আপনি কে জিজ্ঞাসা করবেন কি না, কে গো তুমি, বাড়ি কোথায়, কি ব্যাপার, নতুন দেখছি। মদিনার মানুষেরা আমিনার সম্মুখে এসে বলে, ও মহিলা, এই জায়গায় দাঁড়িয়ে আছো, তুমি কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, কি ব্যাপার? আমিনা বলতেছে, মদিনাবাসীরা শোনো গো, এই জায়গায় আব্দুল ওয়াহাবের বাড়ি ছিল, সে কোথায় আছে বলতে পারবে? বলে আব্দুল ওয়াহাব তো আর বেঁচে নাই। বলে তার বিবি, বলে তার বিবিও বেঁচে না, তার একটা কন্যা ছিল, মক্কায় বিবাহ হয়ে যায়, সে কোনদিন মদিনায় আসে না। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়া মক্কাবাসী মদিনাবাসীদের বলে, মদিনাবাসীরা, আজকে যে মহিলা বিবাহ করে মক্কায় চলে গেছে, ওই মহিলা আর মদিনায় আসে না। তোমরা হয়তো জানো না, আজকে ওই মহিলার স্বামী জগতের মধ্যে নাই। আজকে ওই মহিলা বড় একা, আজকে 6 বছরের সন্তান লইয়া মদিনায় এসেছে তার আব্বা মাকে দেখার জন্য। ওই মহিলা আর অন্য কোন মহিলা নয়, ওই মহিলাটাই হলো আব্দুল ওয়াহাবের কন্যা মা আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলাটাই হলো মা আমিনা। আজকে আমি আব্দুল ওয়াহাবের কন্যা। এবার মদিনাবাসীরা বলল, আমিনা, আজকে এতদিন পরে তুমি এসেছো। বলে, শোনো গো, আজকে আমার স্বামী ইন্তেকাল করেছে, আমার অভিভাবক আমার শ্বশুর আব্বা, আমার সন্তান গর্ভে ছিল, আমি কেমন করে আসবো? আমি আসতে পারি না, তবে আব্বা নাই মা নাই, আমার মদিনায় আর থাকা হবে না। মদিনাবাসীরা বলল, শোনো আমিনা, তোমার মা নাই, তোমার আব্বা নাই তো কি হয়েছে? যতদিন তোমার মন চাই মদিনায় থাকো, আমরা তোমার মেহমানদারি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার গ্রামের মানুষের কোন মেয়ের বিবাহ হয়েছে অন্য দেশে, তার মা নাই, বাপ নাই, ভাই নাই, আত্মীয় স্বজন নাই, সে যদি আপনার দেশে আসে, আপনি কি তাড়াইয়া দিবেন? দিবেন না। তবে বাবা যে ভাইরা, ওই মদিনার মানুষেরা ভালো, মদিনার মানুষের চরিত্র ছিল ভালো, এই জন্য সোনার মদিনার মতো শান্তি আর অন্য কোথাও পৃথিবীর বুকে পাওয়া যায় না। আর আরব সাগর পাড়ি দেব, নাই যায় আমার তরি, আর পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বলে নাই, আশায় আছে সম্বলে নাই, করি কেউ পায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মদিনা নাম এত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানা। মনে বড় আশা ছিল যাব মদিনা। আর কাফেলাতে কে যাও তুমি, কে
যাও তোরি বাইয়া, আর সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া কইরা, আর সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনাতে, আমার সালাম পৌঁছে দিও, জোরে বলেন সুবহানাল্লাহ, আর আমার সালাম পৌঁছে দিও, আমার নবীজিরাও যায় মনে বড় আশা ছিল যাব মদিনা, মদিনা নাম এত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আল্লাহ যেন প্রত্যেকে একবার না একবার মদিনা যাওয়ার তৌফিক ইনায়াত করে, সকলে বলেন আমিন। একবার আওয়াজ দিয়ে বলেন না আমিন। এই আমার বাবাজি ভাইরা, মদিনাবাসীরা বলল আমিন। আজকে তোমার আব্বা নাই, তোমার মা নাই, তো কি হয়েছে? আমরা যতদিন পর্যন্ত আছি, তোমার মন যতদিন চায় এই মদিনায় তুমি থাকতে পারো, অসুবিধা নাই। আমিনা 3 দিন পর্যন্ত ছিলেন, 3 দিন পরে দাসী ডাক দেয়া বলল আমিনা 3 দিন হয়ে গেছে, আর দেরি করা যাবে না, চলো চলো মাকামে আবওয়া দিয়ে মক্কায় চলে যেতে হবে, যেহেতু আব্দুল মুত্তালিব 5 দিনের বেশি করতে মানা করেছে। সঙ্গে সঙ্গে আমিনা পুটলি বেঁধে নিয়ে উটের উপরে চেপে গেলেন। চেপে যাওয়ার পরে মদিনাবাসীরাকে বলছে, মদিনাবাসীরা আমি আর মদিনায় থাকতে পারবো না, আল্লাহ যদি হায়াতে রাখি আমি আবার পুনরায় মদিনায় চলে আসবো, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মদিনাবাসীরা বলল আমিনা তুমি সময় পাইলে মদিনা আসবে, তোমার দরওয়াজা খোলা, অসুবিধা নাই। আমার নবীজিকে মদিনাবাসীরা যেহেতু মদিনায় তার নানার বাড়ি, নাতিকে ভালোবাসে, মদিনার মানুষেরা আমার নবীকে ভালোবাসতে। আরে বাবা যে ভাইরা আমার আমিনা ওটের পেস্টে চাপিয়া একবার মদিনার দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, চোখের পানি ফেলে ফেলে কাঁদে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কন্যা, আপনার কন্যা, আমার বোন, আপনার বোনের যখন বিয়ে দিয়ে দেন, জামাই নিয়ে যখন বাপের বাড়িতে বেড়াতে আসে, 3 দিন পরে, 10 দিন পরে, 11 দিন পরে যখন ওই মহিলা বরকে নিয়ে, স্বামীকে নিয়ে যখন বাড়ি থেকে বাইরে হইয়া যখন শ্বশুর বাড়ি যায়, মা কন্যার সঙ্গে বাহির হয়ে আসে, মায়ের চোখটা পানি জর্জর করে। মা কন্যাকে বলে বেটি আবার আসিস বেড়াইতে, কন্যা সন্তানের চোখ দিয়ে পানি ঝরে যায়। ওই কন্যা বলে মা যদি এতদিন তোমার বাড়িতে রাখার ইচ্ছাই ছিল তো বিয়ে কেন দিলা? এটা বাবা ওই মেয়ের মনের কথা নয়, এটা হলো আবেগের কথা। কারণ বাপের বাড়িতে লালন পালন হইয়া, খাওয়া দাওয়া করিয়া, মানুষের মতো মানুষ হইয়া অপরের বাড়িতে বসবাস করতে হচ্ছে, এই জন্য কষ্টে বুকটা ফেটে ওই শব্দটা, ওই কথাটা বার হয় প্রত্যেকটা মা বোনের। বাবারে এই জন্য ওই মায়েরা নিজের জন্মস্থান ভুলতে পারে না। শুধু মায়েরা কেন, মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না। যতই ধনী হোক না কেন, বড় লোক হোক না কেন, কোটিপতি হোক না কেন, গরিব হোক না কেন, বিজনেসম্যান হোক না কেন, চাকরিজীবী হোক না কেন, মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না। 1 নম্বর হলো মাওত, 2য় নম্বর হলো জন্মস্থান, আর 3য় নম্বর হলো পিতা মাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাক আলা হযরত জালসা কমিটি, বক্তা জনাব আয়ুব আলী নিজামী, উত্তর দিনাজপুর। জোরে বলি জিন্দাবাদ। এই দেখেন আপনাদের তরুণ ও তাজা যুবক বক্তা এসে হাজির হয়ে গেছে। আমি তো বুঝলেন বুড়া বক্তা, বুঝলেন না? দেখে যদিও মনে হয় যে হয়তো জোয়ান হয়ে আছে, কিন্তু আমি বাবা জোয়ান লয়, আমার বয়স মোটামুটি 30 থেকে 35। যে মোবাইলে দেখলে তো মনে হবে না হলে 45-50 হবে, আর যখন পাঞ্জাবি গাইতে দেখবেন তখন মনে হবে যে 25-26 হবে। মানে আমাদের দেশ যখন পরিবর্তন হয়, বয়সও পরিবর্তন হয়। কথা বুঝলেন না? আচ্ছা, মানুষের পোশাকে মানুষের চেহারার পরিবর্তন হয় কি হয় না? হয়। বাবজি এখন এক পোশাকে আছে, এক বয়স লাগছে, যখন নেমে যাবো পোশাক খুলে দেবো এক বয়স। তা আমাদের এই ভাইয়ের বয়স আমাদের চাইতেও অনেক ছোট।
কথা বুঝলেন না? উত্তর দিনাজপুর বাড়ি, ভালো বক্তা শুনে তারপরে আপনারা যাবেন। আসেন, আমি একটুখানি মাকামে আব্বাই যেহেতু যাবো বলেছি, যাওয়ার পরেই ছেড়ে দেবো। বাবজি বক্তা চলে আসলে আমার বক্তব্য আগাই না, একটু পাইকারি মেরে চলে গিয়ে ছেড়ে দেবো। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মোহাম্মদ। আমার বাবাজি ভাইরা, মানুষ জীবনে তিনটা জিনিস বলতে পারে না। এক নম্বর হলো মওত, দ্বিতীয় নম্বর হলো আপনার জন্মস্থান, তৃতীয় নম্বর হলো পিতা ও মাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি না একবার পেছনের দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, দুই চোখ দিয়ে পানি ঝরে যায়, কারণ মদিনা ভোলা যায় না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার অন্তরের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বক্তব্য আমি আর আগে আগাচ্ছি না, মাকামে আবুয়াতে আর যাব না, কারণ গেলে পরে দেরি হয়ে যাবে। বক্তা চলে এসেছে, সময়ও আমার শেষ হয়ে গেছে। বাবা, আজকে আমরা জালসা যেমন শুনবো তেমনি আমরা পালন করার চেষ্টাও করব। তবে বাবা, আপনাদের আমি একটা কথা বলে যাই, যে কথাটা আপনারা একটু মেনে চলবেন। কারণ হলো যে দেখেন, আমি বক্তব্যের মাধ্যমে বললাম, এখনো বলছি যে আপনি যে গাড়ি করে যাবেন, আজ থেকে 150 বছর পরে যে আপনি বাড়ি করেছেন, ওই বাড়িটাই যে বসবাস করবে 150 বছর পরে, সে কিন্তু আপনাকে চিনবে না। আর 150 বছর পরে যে বসবাস করবে তাকেও কিন্তু আপনি চিনবেন না। অতএব বাবা, আজকে ঘর না সাজায়া, আজকে গাড়ি না সাজায়া, আজকে আপনার জীবনটাকে সাজান, যে জীবন নিয়ে আপনি কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত শান্তির জায়গায় থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যেন আমরা ওই জীবন সাজাতে পারি। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আল্লাহ তো সর্বশক্তিমান, আল্লাহ সবকিছুই জানেন। আল্লাহ পৃথিবীতে মানুষের তকদিরে যেটা লিখে দিয়েছেন সেটাই হবে, তার চাইতে বেশি কিছু হবে না। কিন্তু আবার আল্লাহ বলছে মানুষের তকদির পরিবর্তন হয়, সেটা হচ্ছে দুয়ার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যখন ইমাম হোসেন কারবালায় গেলেন, তো ইমাম হোসেনকে জানতেন না যে কারবালায় আমি শহীদ হব? জানতেন কি জানতেন না? জানতেন। নবী আমার বলে গিয়েছিলেন, মা ফাতেমা জানতেন, ইমাম হাসান জানতেন, সাহাবীয়ে কেরাম জানতেন। তবুও কারবালার ময়দানে ওনারা গেলেন কিসের উদ্দেশ্যে? শুধুমাত্র এই ইসলামকে দণ্ডায়মান করার উদ্দেশ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলছেন, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি নাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়ালে, তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমিন, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আল্লাহ
তুমি কাউকে 10টা সন্তান দিয়েছো, জমি জায়গা নাই, বাড়ি করবে কোথায় খুঁজে পাই না। আর কাউকে কোটি কোটি টাকা দিয়েছো, কিন্তু একটাও সন্তান দাও নাই। সন্তানের জন্য চেন্নাই, বোম্বাই, ইরাক, ইরান, আপনার গুলিস্তান, পাকিস্তান ছুটছে, কিন্তু আল্লাহ সন্তান দিচ্ছে না। চেষ্টা করছে যদি একটা সন্তান আল্লাহ দেয়। তাই বলছে তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তারে রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। আর না পাকে মানুষ বানায়া আমি লাইছো বাজার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কারো কলি যায় আগুন দিলা, মা বাবাকে রেহে নিয়া। আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া। আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া। আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা বানায়া রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে।